আসসালামু আলাইকুম। প্রথমে আমরা কড়াইয়ে তেল দিয়ে নিব। কড়াইয়ের তেল গরম হয়ে এলে এতে আমরা পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুটা বাদামি বর্ণ যখন ধারণ করবে, ঠিক ওই মুহূর্তে আমরা চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আর পেঁয়াজটা একসাথে বেশ কিছুক্ষণ ভাজার পরে যখন পুরো বাদামি বর্ণ ধারণ করবে, ঠিক ওই মুহূর্তে এখানে সকল মশলা বাটা আমি দিয়ে দিব। এর সাথে মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু একত্রে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিব। তারপর ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। অনেক ভালো করে কষানোর পরে যখন একটু একটু লেগে লেগে আসবে, তখন কিছুটা সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়তে থাকবো। ততক্ষণ না পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। আর পানিটা শুকিয়ে আসলেই ওই মুহূর্তে আমি এখানে কাঁঠালের এঁচোড়টা অ্যাড করব। এবার মশলা আর কাঁঠালের এঁচোড়টা খুব ভালো করে নাড়তে থাকবো। নাড়তে 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 যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে, খুব সুন্দর একটা স্মেল বের হবে, এখান থেকে গন্ধ বের হবে, ঠিক ওই মুহূর্তে আমরা নামিয়ে ফেলবো কাঁঠালের এঁচোড়। ধন্যবাদ।